হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের প্র্যাকটিসে 38-এ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ডাব্লিউবিপি বা কেপি বা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, তারা অবশ্যই প্রত্যেক দিন রাত্রি 9টায় এই ক্লাসটিতে চোখ রাখো, কারণ এই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, নাম্বার সিস্টেম থেকে রয়েছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের অঙ্কটি 0 এবং প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি 7। মাঝের অঙ্কটি যদি ঠিক রেখে প্রান্তীয় অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, তাহলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 99 বেশি। ঠিক আছে, তাহলে মূল সংখ্যাটি কত? অর্থাৎ যে সংখ্যাটার কথা বলা হয়েছে 3 অঙ্কের একটা সংখ্যা যার মাঝে রয়েছে 0। তো আমরা এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে অপশানেই দেখছি মাঝে 0 রয়েছে, কিন্তু এদের মধ্যে কোনটা হবে আমাদের? প্রথমে বলেছে প্রান্তীয় দুটির যোগফল 7 হবে। দেখো 5-2 এর যোগফল 7, তাহলে হোল্ড করছে কন্ডিশন। 6 যোগ 1 7, 3 + 4 এটাও 7, তাহলে এই কন্ডিশন থেকে কিন্তু আমরা এক্সাক্ট কোনটা অ্যান্সার বুঝতে পারলাম না। আরও এগিয়ে যাই, মাঝের অঙ্কটি ঠিক রেখে প্রান্তীয় দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে 99 বেশি। অর্থাৎ এখানে দেখো 205কে আমরা যদি উল্টে দিই 502 আর 205, এই দুটোর গ্যাপ হচ্ছে 99 হতে হবে, বাট এখানে হবে না, অনেক বেশি গ্যাপ, তাহলে প্রথম অপশান ক্যান্সেল। দ্বিতীয়ত দেখো 601 রয়েছে, এটাকে উল্টে দিলে 106 হবে, যেটা আরও ছোট হয়ে গেল, আমাদের বলেছিল 99 বেশি হবে, তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল। পড়ে থাকলো 304, একে উল্টো করে দিলে হবে কত? 403, এবং গ্যাপ দেখো, গ্যাপ হচ্ছে 99, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি কিন্তু দেখো 99 বেশি হয়ে গেল, তাই তো? তাহলে আমাদের অপশান সি কিন্তু সমস্ত কন্ডিশনগুলো হোল্ড করে গেল, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তো এই প্রশ্নগুলো তোমরা এইভাবেই সলভ করে ফেলবে, জাস্ট অপশান এলিমিনেটিং ওয়েতে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বলেছে দেখো, এক সেকেন্ড, হ্যাঁ, 2 বলেছে কি বি একটি কাজ যে সময় সম্পন্ন করে, এ তার অর্ধেক কাজ 1/6 সময়ে করে ফেলে। যদি তারা একত্রে 10 দিনে কোনো একটি কাজ শেষ করে, তাহলে বি একা কাজটি করতে কতদিন সময় নেবে? দেখো, একটি কাজ যে সময়ে সম্পন্ন করে বি, এ তার অর্ধেক কাজ করে এবং 1/6 সময়ে, তাহলে এ, এটা হচ্ছে বি। দেখো আমরা জানি m1 d1 = m2 d2, এখানে m1 মানে এ আর m2 মানে হচ্ছে বি। এবার কত সময়ে কাজটা করবে? দেখো, এ তার অর্ধেক কাজ করে তার 1/6 সময়ে, তাহলে বি যদি 6 ইউনিট সময় নেয়, এ নেবে তার 1/6 সময়, মানে 1 ইউনিট সময়। ঠিক আছে, আবার দেখো বি যা কাজ করে এ তার অর্ধেক কাজ করে, আমরা জানি m1 d1 বাই w1 আর m2 d2 বাই w2, তাহলে w2 মানে কত? যদি 2 ইউনিট কাজ হয়, তাহলে এ করবে 1 ইউনিট কাজ, কারণ অর্ধেক কাজ করবে। এই তো, তাহলে এবার দেখো 2 দিয়ে কেটে দেওয়া, এটাকে 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ ভাগ বি সমান এখানে হচ্ছে কত? 3/1। তাহলে এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি হচ্ছে 3 and 1, তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে? টোটাল 4 ইউনিট। আর এই 4 ইউনিট ইন্টু কত? 10 দিনে টোটাল কাজ করে, তাহলে একদিনে তারা 4 ইউনিট করে, 10 দিনে 4×10 40 ইউনিট কাজ করবে। ঠিক আছে, 40 ইউনিট কাজ করবে। প্রশ্ন হচ্ছে বি কত সময়ে ওই কাজটা করবে। দেখো 40 ইউনিট কাজ করতে বি এর কত সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, 40 ডেজ। বি এর সময় লাগবে 40 ডেজ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অত্যন্ত ভালো প্রশ্ন এটা ছিল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে। দুই ব্যক্তি এ ও বি দুটি স্থান থেকে, এটা দুটি হবে, হ্যাঁ, আচ্ছা দুটি হবে এখানে, একটু আমি কারেকশন করে দিচ্ছি, প্রত্যেকে একটু হোল্ড করবে। ইয়েস, দেখো এ এবং বি
দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে রওনা হয়। অর্থাৎ এখান থেকে এ রওনা দিয়েছে এইদিকে, এখান থেকে বি রওনা দিয়েছে এইদিকে, পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। একজন দেখো এখানে তারা যদি মিট করে, এটা হচ্ছে এ, মিট করার আরো 9 ঘন্টা পরে তার যেটা যাত্রাস্থল, ঠিক আছে, গন্তব্যস্থল সেখানে পৌঁছে যায়। আর বি মিট করার আরো 16 ঘন্টা পরে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। প্রশ্ন হচ্ছে এ এবং বি এর গতিবেগের অনুপাত কত। আমি তোমাদেরকে বলবো চুটকিতে এটা সলভ হবে, জাস্ট 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম। কিভাবে, এটা কি সম্ভব? ইয়েস। দেখো 16 আর 9, প্রথমে যেটা থাকবে সেটাকে পরে লিখবে, পরে যেটা থাকবে সেটাকে প্রথমে লিখবে আর রুট করে দেবে, অ্যান্সার বেরিয়ে গেল 4:3। কত সময় লাগবে বলো? আমি প্রথমে বলেছি যে 5 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম লাগবে, তাও লাগবে না এখানে। ঠিক আছে, জাস্ট প্রশ্নটা একবার একটু দেখবে যে এইভাবে রয়েছে কিনা, তাহলে বুঝতে পারলে যে মিট করার পরে প্রথমজন 9 ঘন্টা আর দ্বিতীয়জন 16 ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছায়। পরেরটাকে আগে আর আগেরটাকে পরে লিখে জাস্ট রুট করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 4:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে চলে এলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। তো যারা এখনো পর্যন্ত সেশনটিকে লাইক করনি, ঝটপট করে লাইক বাটনে একটা ক্লিক করে দেবে প্রত্যেকে। তারপরে আমরা দেখে নেব নেক্সট 4 নম্বর প্রশ্ন কি রয়েছে। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 90 কিলোমিটার পথ অতিক্রম করে। 90 কিলোমিটার পথ 15 কিমি প্রতি ঘন্টা গতিবেগ যদি বেড়ে যায়, ওই দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় কম লাগতো। তাহলে দেখো প্রথমের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই গতিবেগ এক্স, তাহলে 90 কিলোমিটার ডিভাইডেড বাই এক্স, এই যে টাইম, এক্ষেত্রে এবার দেখো গতিবেগ বলেছে কি যদি বেড়ে যায়, আগে ছিল এক্স এখন হচ্ছে এক্স প্লাস 15, তাহলে গতিবেগ যদি 15 বেড়ে যায় ডিভাইডেড বাই কত, এক্স প্লাস 15, তাহলে এই টাইমের গ্যাপ যেটা সেটা হচ্ছে কত, 30 মিনিট। এটাকে 60 দ্বারা ভাগ করবে কারণ আমাদের এখানে ঘন্টায় বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 30 দিয়ে এটাকে কেটে দাও 2, 90 গুণন 2 মানে হচ্ছে 180 ভাগ এক্স মাইনাস 180 ভাগ এক্স প্লাস 15 সমান 1। এবার এক্স এর মান আমরা অপশান থেকে পুট করছি, যদি 45 হয় তাহলে 45 দিয়ে 180কে ভাগ করলে কত হবে 4, মাইনাস 45 যোগ 15 মানে হচ্ছে 60, 60 দিয়ে 180কে ভাগ করলে কত হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো 1। তাহলে মিলে গেল আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডের সাথে, তার মানে আমাদের যে ভ্যালুটা ধরেছিলাম অপশান থেকে 45 এক্স এর মান সেটা একদম কারেক্ট রয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এক্স এর মান 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। যদি তার আয় 12.5% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় শতকরা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। বুঝতে পারছো সকলে? দেখো তাহলে 10% সঞ্চয় করেন বলেছে। প্রথমে দেখো ইনকাম মনে করো 100 টাকা হয়, তাহলে সেভিংস কত হবে, 10% মানে হচ্ছে 10 টাকা। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ, সেটা হচ্ছে বাকি 90 টাকা খরচ। এবার বলেছে তার আয় 12.5% বেড়ে গেল, 12.5% মানে কত, 12.5%, 12.5, 12.5, তাহলে এখানে 12.5 যদি বেড়ে যায় তাহলে দাঁড়াবে কত, 112.5, 112.5। এবার দেখো সেভিংস বলেছে একই, সঞ্চয় একই থাকবে মানে 10ই থাকবে, তাহলে এক্সপেন্ডিচার কত হবে, বাকিটা এক্সপেন্ডিচার হয় 112.5 মাইনাস 10 মানে 102.5। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আগে এক্সপেন্ডিচার 90, এখন হচ্ছে 102.5, তাহলে 90তে কতটা বেড়ে গেল, 12.5 বাড়লো।
দেখো 90-তে বেড়েছে কত 12.5, আর 100-তে কত? দশমিক উঠিয়ে নিচে একটা 10 নামিয়ে নাও, এই একটা শূন্য একটা শূন্য, 9 দিয়ে দেখো 9 13 117 আর 8 125, অপশন সি। দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, ত্রিগোণমিত্রি থেকে রয়েছে a প্লাস বি যদি 90 হয়, ঠিক আছে, a প্লাস বি যদি 90 হয় তাহলে 1 প্লাস কস স্কোয়ার সেক স্কোয়ার বি কট স্কোয়ার বি কস স্কোয়ার এর মান কত? আচ্ছা এখান থেকে দেখো একটা জিনিস, 1 প্লাস কস স্কোয়ার এ সেক স্কোয়ার বি, বি মানে কত এখান থেকে 90 মাইনাস এ, ঠিক আছে, কট স্কোয়ার বি, বি এর মান আবার 90 মাইনাস এ পুট করে দিচ্ছি, কস স্কোয়ার এ। দেখো 1 প্লাস কস স্কোয়ার এ, আর এটা হচ্ছে সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার 90 মাইনাস এ মানে হচ্ছে এটা কস স্কোয়ারটাকে রেখে দাও, আর দেখো সাইন 90 মাইনাস এ মানে কস হয়, আর কস 90 মাইনাস এ মানে সাইন হয়, বাট যখন সেক থাকবে তখন কি হবে, কোসেক হবে, কোসেক এ ইন্টু কট স্কোয়ার, কট স্কোয়ার মানে কস স্কোয়ার এ। আচ্ছা এখানে একবারে করলে বুঝতে পারবে না, কট স্কোয়ার 90 মাইনাস এ মানে হচ্ছে টেন এ, ঠিক আছে, ইন্টু কস স্কোয়ার এ। আচ্ছা এটা স্কোয়ার ছিল, ঠিক আছে, এটাও স্কোয়ার ছিল, তাহলে 1 প্লাস কস স্কোয়ার এ, এই কোসেক স্কোয়ার মানে কি বলতো 1 বাই সাইন স্কোয়ার, তাহলে বাই নিচে সাইন স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ মানে কি বলতো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, ভালো করে দেখবে, কস স্কোয়ার এ, তাহলে এই কস স্কোয়ার এ কেটে গেল, সাইন স্কোয়ার দিয়ে একবারে ভেতরে গুণ করে দাও, কত হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার কেটে যাবে, শুধু থাকবে কস স্কোয়ার এ, এটা মানে কত 1, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ যোগফল কত 1 হয়, এটা তো সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। দেখো বলেছে কি, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য আহ, দুটি ভিন্ন অর্থ রেখে রেখে রেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য হয় 160 টাকা, দুটো ভিন্ন ব্যাংক, ঠিক আছে। দেখো পি আর টি বাই 100, এখানে পি মানে দেখো এখানে পি মানে হচ্ছে পার্থক্যটা, মানে এক জায়গায় রেখেছে মনে করো P2 আর এক জায়গায় রেখেছে P1, এই দুটোর পার্থক্য, এটাকে আমরা ধরে নিচ্ছি মনে মনে পি আর টি বাই 100, আর মানে হচ্ছে 8%, টি মানে হচ্ছে 4 বছর বাই 100, ঠিক আছে, এই ডিফারেন্সটা হচ্ছে কত দেওয়া আছে 160, ওকে। তাহলে এই 8 দিয়ে 8 দুগুণ 16 20, 4 দিয়ে 4 5 20, তাহলে এখানে P2 মাইনাস P1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 500, একবারে গল্প শেষ, ঠিক আছে, এক লাইনই হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, বুঝতে পেরেছো প্রত্যেকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ থেকে রয়েছে বার্ষিক পর্ব 3%, সরি 3 মাস হলে সার্বিক 8% হারে সুদ 30,000 টাকায়, এটা হচ্ছে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো সুদের পর্ব হচ্ছে 3 মাস, তার মানে 3 মাস পর পর যদি সুদ হয় তাহলে 12 মাসে টোটাল কটা ইনস্টলমেন্ট হবে, 4টি ইনস্টলমেন্ট, তাই তো। তাহলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট কত হবে, নতুন রেট অফ ইন্টারেস্ট হবে 8/4%, অর্থাৎ 2%, প্রিন্সিপাল দেওয়া আছে 30,000 টাকা, ওকে। দেখো
এই হলো প্রিন্সিপাল 2%, 2% মানে হচ্ছে 2/100, এভাবেই রেখে দেবো আমরা এটাকে। দেখো এখানে যখন গুণ করছি এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে যাবে, শুধু থাকবে 300 গুণন 2 মানে হচ্ছে 3 2 6, 600। এই 2 বছর, এই তৃতীয় বছর। তাহলে আবার 2/100 নামবে, তাহলে কত নামবে? 100 কেটে যাবে, 6 2 12। আর একবার নামবে 12 2 24, আর এখানে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর পরে দশমিক। তাহলে এখান থেকে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা তো বেরিয়ে যাবে, 3 6 1800। গুণ করতে হয় 3a প্লাস 3b প্লাস c, তাহলে প্লাস 3b প্লাস 3b মানে 3 12 36 প্লাস c, অর্থাৎ 1836.24। 1836, অপশন সি। ঠিক আছে, দেখো আরো একটা ত্রিকোণমিতি থেকে প্রশ্ন রয়েছে 9 নম্বরে। 9 সাইন স্কয়ার a প্লাস 4 কস স্কয়ার a ইকুয়াল টু যদি 5 হয় তাহলে tan এর মান কত? tan a। দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমরা এই যে 5 রয়েছে, 9 সাইন স্কয়ার a প্লাস 4 কস স্কয়ার a, এই 5 ইন্টু আমরা কত 1 করতেই পারি, 5 এর সাথে 1 গুণ করলে তো 5ই থাকবে, কিন্তু 1 এর মান আমরা এটা লিখবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মানে সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার a। তাহলে দেখো এখানে 9 আর এখানে 5 কে 5, 4 প্লাস এখানে 4 কস স্কয়ার a, আর এটা হচ্ছে 5 কস স্কয়ার a। তাহলে এটা ইকুয়াল দাও আর এটাকে এই পাশে নিয়ে যাও। দেখো এই হলো সমান, আর এটাকে এই পাশে গেলে কি হচ্ছে 5 কস স্কয়ার a মাইনাস 4 কস স্কয়ার a, তার মানে পড়ে থাকলো অনলি কস স্কয়ার a। তাহলে সাইন স্কয়ার a বাই কস স্কয়ার a ইকুয়াল টু 1/4। তাহলে দেখো সাইন স্কয়ার a বাই কস স্কয়ার a, এটা মানে হচ্ছে ট্যান স্কয়ার a। ট্যান স্কয়ার a মানে হচ্ছে প্লাস মাইনাস, এইভাবে লিখতে পারো, বা এখান থেকে লিখবে প্লাস মাইনাস 2। ঠিক আছে, অর্থাৎ অপশন এ ডি হবে, প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে। ঠিক আছে, ট্যান স্কয়ার a ইকুয়াল টু প্লাস আর মাইনাস হাফ। আগের দিনের এটা ডু ইট ইয়োর সেলফ। একটি শহরের জনসংখ্যা ছিল 8500। এটি প্রথম বছর 20% বাড়ে এবং দ্বিতীয় বছর 25% বাড়ে। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? দেখো এটা যদি ইনিশিয়াল জনসংখ্যা হয় তাহলে প্রথম বছরে কি হচ্ছে 20% বাড়বে, তাহলে 100 প্লাস 120 হয়ে গেল। আর দ্বিতীয় বছর 25% বাড়বে, মানে 100 তার উপরে 25% বাড়লে 125 হয়ে গেল। 25 দিয়ে কেটে দাও, 20 দিয়ে কেটে দাও 6, 20 দিয়ে 5, 25 দিয়ে দেখো 5, আর 25 দিয়ে 4, 4, আচ্ছা 4 দিয়ে কেটে দাও এটাকে, 3 2, দেখো 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 25 ভাগ 2। কত এলো? 12 দুগুণ 24, তারপরে 1 15, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, আর একটা শূন্য। তাহলে অপশন ডি 12,750 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আগের দিনে ছিল, আমি সলভ করে দিলাম, এবং আজকে এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। এটার অ্যান্সার কত হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, এবং তার সাথে তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যে এই মুহূর্তে কিন্তু ফাউন্ডেশন ব্যাচ 2.0 তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। অঙ্ককে যদি শক্তিশালী তৈরি করতে চাও এবং পুলিশ হবার স্বপ্ন পূরণ করতে চাইলে তোমরা WBPN KP স্পেশাল অঙ্কের এই ব্যাচে যুক্ত হতে পারো, কারণ এই মুহূর্তে 599 অর্থাৎ 43% অফ রয়েছে। ঠিক আছে, লাইভ ক্লাস হয়, তার সমস্ত রেকর্ড থাকে, মক টেস্ট হয়, ক্লাস নোট PDF সব পাবে। NS কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ঝটপট করে প্রত্যেকে ইনস্টল করে নাও।
দেখা হবে নেক্সট ক্লাসে ঠিক রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টেক কেয়ার।